once again. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। এখানে আমি আজকে সুইট চিলি সসটা তৈরি করব, তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডার করে নিয়ে আসছি। এখন আমি এখানে দিয়ে দিলাম সেই মরিচগুলোকে আধা ভাঙা করে নিতে হবে। আর এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এখন দিচ্ছি রসুন কুচি। রসুনগুলোকে একদম কুচি কুচি করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম চিনি দিছি আমি 1 কাপ চিনি। আর আপনারা চাইলে এখানে আদা কুচিও দিতে পারেন, তো আমি আদা কুচি দিইনি। আর পরিমাণ মতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর কালারের জন্য আমি এখানে দিছি একটু টমেটো কেচাপ, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো যাই হোক, এগুলো বলক আসার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমি আগে ভিজিয়ে নিয়েছি। আর এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু নাড়তে হবে, তা নাহলে জমাট বেঁধে যাবে। তো এই যে, আর আমার এখানে একটা জিনিস স্কিপ পড়ে গেছে, সেটা হলো আমি এখানে 1 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। ভিনেগারটা দিলে চিলি সসটা কয়েকদিন রেখে খাওয়া যাবে, ভালো থাকবে। তো এখন আমি একটু ভালো করে নেড়েছে পানি শুকিয়ে নিলাম। আর চুলার আগুনটা অফ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে আমি আবার দেখাবো। তো এই যে ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি একটা জারে ঢুকিয়ে নিব। জারটা নিতে হবে কাচের, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর হলো সসটাও ভালো থাকবে। তো তৈরি হয়ে গেল আমার সুইট চিলি সস। তো আমার আজকে সুইট চিলি সসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আপু এবং ভাইয়েরা আসতেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা ছোট বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আমি পোস্ট করব, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো ঠিক আছে, আজকের আমার সুইট চিলি সসটা কেমন হলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।